আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেনি। আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না, মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম কভু আসবি সে দংশিনী যারে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটাই, এই সংবিধানটার জন্যই হয়তো আমরা লড়াই করছি, ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। 90 সালকে আপনি কি করছেন যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেনি। কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই তাই যদি পারেন কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেন, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার? আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন, সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরাই অ্যামেন্ডমেন্ট করব। আমরা সংস্কার করব না, আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না। মাথাহীন দেহের কোনো মূল্য আছে? মূল্য নাই। এদিক একটু আগে ভাই আসছিলেন আপনাদের সামনে দাঁড়ায়, ওনারা কেন গুম কমিশন কে কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছেন? তাহলে ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যে দাদারা ওনাদেরকে ক্ষমতায় বসাইছেন তারা হয়তো বলছেন তোমরা করো কি, গুম আরো গুম করতে হবে তো সামনে। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আর একটার সম্পর্ক দেখেন। এবার আমি আপনাদেরকে আর একটা দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, আমি মালিক হয়ে আমি হাঁ ভোটে ভোট দিছি এবং 70% লোক হাঁ ভোটে ভোট দিচ্ছে। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শোনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না? রাখবেন না? রাখবেন না।